এই রকম রান্না আগে দেখেছো? আজ কাঁঠালের দানা, আলু, আদা জিরে বাটা দিয়ে ঘরোয়া এক নিরামিষ পদ করছি। এখানে আমি কাঁঠালের দানাগুলোকে কেটে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার কাঁঠালের দানাগুলো থেকে আমি খোলাগুলো একে একে ছাড়িয়ে নিচ্ছি। যে সাদা সাদা রঙের যে খোলাগুলো আছে, দেখো এটা ছাড়িয়ে নিচ্ছি। এইবার আমার কাঁঠালের দানার খোলাগুলো দেখো ছাড়ানো হয়ে গেছে। এবার হাতে করে আমি তুলে তোমাদের দেখাচ্ছি কাঁঠালের দানাগুলো। এই যে কাঁঠালের দানা, দেখো দানাগুলো, আর এপাশে সাদা যে খোলাগুলো, সেই খোলাগুলো আমি হাত দিয়ে দেখো দেখাচ্ছি, পাশাপাশি দুটো রেখেও দেখাচ্ছি। এবার একটা প্রেসার কুকার আমি ওভেনের উপর বসালাম। এবার আমি কাঁঠালের দানাগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার জল থেকে আমি তুলে তুলে সব কাঁঠালের দানাগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। আর এদিকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা, আর নিয়ে নিলাম পরিমাণ মতো জিরে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর আমি বেটে এনেছি। দেখো বাটনাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এই বাটিটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি বাটনাটা। আমি খুব ভালো করে ঢেলে নিলাম। এবার বাটনাটা আমি সরিয়ে দিলাম, দিয়ে এবার ওই জারের মধ্যেই আমি লঙ্কা বেটে নেব। কিছু কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর আমি এটা বেটে এনেছি। দেখো বাটনাটা আমার একদম রেডি। এবার এদিকে প্রেসার কুকারের যে আমার কাঁঠালের দানাগুলো দিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে। এবার ওভেনে বসিয়ে দিলাম আমি একটা কড়াইটা একটু গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। একটা সাঁড়াশি দিয়ে তেলটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো একে একে আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার একটা খুন্তি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেড়ে আলুগুলোকে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে একটু লাল লাল করে ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। এবার আলুগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার আলুগুলো একে একে আমার সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল, আর এবার তেলটা একটু গরম হলেই দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। এবার মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কাঁঠালের দানা। এবার সবগুলোকে একসাথে আমি খুব ভালো করে কষে নিচ্ছি। এমনভাবে কষাতে হবে যাতে মশলাটা পুরো কাঁঠালের দানার মধ্যে মিশে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার আমি একসাথে সমস্তটা আবার কষে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার এই মিক্সার জার ধোয়া জলটা আমি আবার দিয়ে দিলাম।
এবার একসাথে আমি এটাকে নাড়তে থাকছি। এবার এটার ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর আমি ঢাকনা খুলে এবার তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর ফুটছে আমার এই কাঁঠালের দানাগুলো। এবার এই কাঁঠালের দানার মধ্যেই আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার সবগুলো একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই খুন্তি দিয়ে। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এবার খুন্তি দিয়ে আমি আরও একবার এটাকে নেড়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এইবার বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে একটা দম। এটা কিন্তু খেতে লাগে অসাধারণ। আর দেখে তো বুঝতেই পারছো এটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার একটা গামলার মধ্যে আমি ঢেলে দিলাম। এবার খুন্তি দিয়ে সমান করে দিলাম। এই ছিল আজকের রান্না, কাঁঠালের দানা, আলু আর আদা জিরে বাটা দিয়ে একদম ঘরোয়া নিরামিষ পদ। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। আর এরকম আরও রেসিপি পেতে সুপর্ণাস কিচেনে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচে কমেন্টে লিখে জানাও পরের বার আর কোন রান্নাটা দেখতে চাও।